একটু সবাই হাত রাখো মানে ওকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার হাজির হয়েছি আমি অফিসের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা। তো আজ আমি আর নুসাইবা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কত সুন্দর সুন্দর জায়গায় অলরেডি একটু হিন্স দেখে আপনারা বুঝতেই পেরেছেন। তো আজকে রেডি সেডি হয়ে বের হয়েছি। দেখুন কিউট মেয়েটা কেমনই আমার সাথে ভিডিও করছে, কারণ ও যাচ্ছে আজকে নানির বাড়িতে। তো প্রথমে বাসা থেকে রেডি সেডি হচ্ছি, এত সুন্দর করে সাজুগুজু করেছি, দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছি। মাশাআল্লাহ আমাদের কি সুন্দর লাগছে তাই না? আপনারা ঝটপট কমেন্ট করেন। প্রথমে একটু হাঁটাহাঁটি করে গাড়ির জন্য অপেক্ষা করছি, অবশেষে গাড়ি পেয়ে গেলাম। মাকে বিদায় দিয়ে আমি আর নুসাইবা গাড়িতেই উঠলাম। তো প্রকৃতি দেখুন এত সুন্দর, কি বলবো, বৃষ্টির পরের দিনে এত সুন্দর প্রকৃতি, যেদিকে তাকায় শুধু সৌন্দর্য। গ্রামে থাকার মজাই আলাদা, যা শহরে আপনি একদমই পাবেন না। তাই তো গ্রাম আমার এত বেশি ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য যেন মুগ্ধ করে আমাকে। তো পথে যেতে দেখলাম যে ছোট্ট বিয়েকালা স্কুলে যাচ্ছে ড্রেস পরে, এত সুন্দর মাশাআল্লাহ। ছোটবেলায় কিছুক্ষণের জন্যই হারিয়ে গেলাম। তো ওদের সাথে আমি কথা বললাম, কোন ক্লাসে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে গেলে ওদের সাথে খুব মজা করে পিক উঠালাম। ওরা তো ভীষণ খুশি হয়েছে। তো বন্ধুরা এই জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এই জায়গা দেখে প্রেমেই পড়ে গিয়েছি। আপনারা অলরেডি প্রেমে পড়লে আমাকে বলবেন কমেন্ট করে, আমি আরো বেশি ইন্সপায়ার হয়ে আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাবো। তো আমি এজন্য আপনাদেরকে বলছি, এত সুন্দর সিনারি আর ওয়াও, চতুর্দিকে গাছ। পরে অবশেষে চলে আসলাম ওদের বাসায়, নানির বাসায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুঃখের ব্যাপার হচ্ছে, এসে দেখি ওর নানি বাসায় নেই। তো রাগে সাগে আর ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। যাই হোক, ওখানে ওরা চাচারা অনেক খাবার টাবার দিল, সেখানে খেয়ে দিয়ে 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছি। ওখানে করার পর আমি ওকে নানি বাড়িতে রেখে আবার ব্যাক করছি আমি আমার বাসায়। তো আসার পথে অনেক সুন্দর সুন্দর সিনারি গুলা নিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, মানে দুঃখের ব্যাপারও বলতে গেলে এটা, যে এই সিএনজিতে বসবো, একটা মেয়ে এত বেয়াদব, মেয়েটা কি বলছে জানেন? বলছে আমাদের 3 জন লোক আছে। তো আমি তো অবাক, আরে বেটির ঘরের বেটি 3 জন আছে। আমি ভাবলাম যে ঠিক লোক আছে যখন, আমি আসলে থাক। পরে এমন সিএনজিওয়ালা বলছে আপনার কি ছেলে আছে না মেয়ে আছে? ওনার কি বলছে জানেন? বলছে আমার ছেলে 2টা আছে। তো আমার তো রেগে মেগে ফায়ার, হুট করে আমি বসে পড়লাম। তো কিছু আর বললো না, ওনার চেহারাই কেমন জানি। তো যাই হোক, ওগুলো মনে হয় 2জনই বয়ফ্রেন্ড ছিল নাকি, আই ডোন্ট নো। তো পরে আমি সিএনজিতে ওঠার পর এই যে সিনেমাগুলো অনেকগুলো দেখছি আর যাইতেছি। তো আসলে মেয়েরা মেয়েদের মনে হিংসেই করে, আমার এটা দেখে যা মনে হলো। এরপর চলে আসলাম আমার বাসায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার বাসায় এসেও দেখি আমার আম্মু নেই। তো আমি আবারও চলে যাচ্ছি। সবাই বলছে আবার খালার বাসায় গেছে। খালার বাসা অবশ্য আমাদের বাসা থেকে 5-7 মিনিটের রাস্তা। তো আমি কি করব, এখানে তো থাকলে ভাতও খেতে পারবো না, কোনো কিছুই খেতে পারবো না। তাই আবারও রওনা দিলাম খালার বাসায়। ভাবলাম ওখানে দুপুরে লাঞ্চ করে বাসায় ফিরবো। এই তো আবারও যাচ্ছি। তো পথে ঘাটে দেখুন কত কষ্ট করছে মানুষ, ধান সিদ্ধ করছে। এদের এত কষ্ট এইভাবে আগের দিনে ছিল, এখনো 2-1টা ফ্যামিলিতে দেখা যায় এইভাবে ধান সিদ্ধ করে। যাই হোক, এরপরে আমি চলে যাচ্ছি খালার বাসায়। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।